হ্যালো, গুড মর্নিং। আমরা রেডি হয়ে গেছি। আজকেও সেই ফগি ওয়েদার, নো কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো আমরা সমস্ত চান ধান করে, ছেলের শরীরটা একটু খারাপ, যাই হোক ডাজন্ট ম্যাটার। তো আমরা রেডি হয়ে এখন যাব জয় রাইডসের উদ্দেশ্যে। লেটস গো। তো আমাদের হোটেল থেকে এই ডেস্টিনেশনটা মানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনটা খুবই কাছে ছিল। ফাইনালি আমরা হেঁটেই পৌঁছে গেলাম স্টেশনে, দার্জিলিং স্টেশনে। আস্তে আস্তে দেখতে সত্যি খুব ভালো লাগছিল। মানে আমাদের এখানকার একটা ওয়েস্ট বেঙ্গলের একটা হেরিটেজ প্রপার্টি। তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল, এর আগের বার আবারও বলেছি, এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন করোনার জন্য টোটালি বন্ধ ছিল। তো যাই হোক খোলা পেয়েছি। এই কাছে সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের আগে থেকেই টিকিট বুক করা ছিল, টিকিট সবাই আইআরসিটিসি অ্যাপেই পেয়ে যাবে। তো আগে থেকে টিকিট কেটে রাখাই ভালো, নয়তো মানে ওই দিনে গিয়ে টিকিট কাটতে গেলে সিট পাওয়া যায় না সাধারণত, ঠিক আছে। তো সবাই আমরাও তাই করেছিলাম, মানে অনলাইনে বুক করতে গিয়ে দেখছি প্রচুর সিট অ্যাভেলেবেল, কিন্তু তারপরে ওখানে গিয়ে যখন খোঁজ নিচ্ছি সত্যিই সিট নেই। এটা হচ্ছে টয় ট্রেনের যে ইঞ্জিনগুলো, স্পেসিফিক্যালি যে কি বলবো, যে ইঞ্জিনগুলো সেগুলো এখানেই সব সারানো হয়, ঠিক আছে। ওই আমাদের এখানে যেরকম আমরা বলে থাকি কার শেড বলে থাকি, ঠিক সেরকম এখানেও এটা এদের ইঞ্জিনের কার শেড। এখানে সব ইঞ্জিনগুলো এসে থাকে। এটা সাধারণত সবাই জানি আমরা, দু রকমের টয় ট্রেন হয়ে থাকে, একটা হচ্ছে ডিজেল আর একটা হচ্ছে কয়লা। এই কয়লার যে টয় ট্রেনটা সেটা রেডি হচ্ছে। এই ট্রেনটাকে জাস্ট পেছন দিয়ে ব্যাক করে ঢোকানো হচ্ছে, তারপরে এটাকে আবার এগিয়ে নিয়ে যাওয়া হবে। তো আমরা বুক করেছিলাম ডিজেল যে টয় ট্রেন সেটা, কারণ ডিজেল টয় ট্রেনে ধোঁয়াটা যেহেতু থাকে না তার জন্য। আর যে কয়লার যে টয় ট্রেনটা সেটাতে হচ্ছে কি ওই ধোঁয়াটা প্রচুর হয়। এবার যেহেতু আমরা বাচ্চা নিয়ে যাব সেই কারণেই আমরা কয়লার চালিত যে টয় ট্রেনটা সেটাকে একটু অ্যাভয়েড করেছিলাম। এই যে আমাদের কোচ আমরা পেয়ে গেছি, আমাদের সমস্ত পার্টনাররা একে একে ট্রেনে উঠছে। এই আমার পার্টনার। আমাদের পাশের প্ল্যাটফর্মে কয়লা চালিত যে টয় ট্রেন সেটা জাস্ট ঢুকলো। তো সত্যি মানে জয় রাইড নামটা একদম সার্থক। আমাদের ট্রেন স্টার্ট হয়ে গেছে, মানে সত্যি দারুণ লাগছে চারিদিকে, ফার্স্ট টাইম, খুব ভালো এক্সপিরিয়েন্স। কিন্তু ওই জায়গাটা হচ্ছে গিয়ে খুবই ছোট হবেই, জয় রাইড এত স্পেস নেই, ঠিক আছে। আমাদের টিকিট করা ছিল দার্জিলিং টু দার্জিলিং, মানে একটা সার্কেল কমপ্লিট করবে আমাদের ট্রেনটা। দার্জিলিং স্টেশন থেকে ছাড়বে, দিয়ে বাতাসিয়া লুপে খানিকক্ষণ দাঁড়াবে, তারপরে ঘুমে খানিকক্ষণ দাঁড়াবে,
দিয়ে আবার ঘুম থেকে ডাইরেক্ট দার্জিলিংয়ে ফেরার সময় আর কোথাও কিন্তু কোনো স্টপেজ থাকবে না। আমার ছেলে তো ট্রেনে উঠেই ঘুমিয়ে গেছে, ওর কোনো ভিউ দেখার কোনো আর দরকারই নেই। অবশ্য দেখেও কি করবে, মনেও রাখতে পারবে যে আমাদের ট্রেন বাতাসিয়া লুপে ঢুকছে। ইয়া এই কি সেই বাতাসিয়া? চুপ চুপ, সামনে বাতাসিয়া লুপ। হঠাৎ অন্নদাশঙ্কর রায়ের ছোটদের কবিতা বাতাসিয়া লুপটি মনে পড়ে গেল। কবিতাটি পড়লে সেখান থেকে জানা যায় এই বাতাসিয়া লুপটি একটি স্পাইরাল বা যাকে আমরা সর্পিলাকার বলে থাকি, সেই সর্পিলাকার রেলপথ, যা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপে। এখানে রয়েছে বিশাল ফুলের বাগান, যা সত্যি মনোমুগ্ধকর। এছাড়া এই লুপের কেন্দ্রে একটি যুদ্ধ স্মারক অবস্থিত, যা দার্জিলিং পাহাড়ের বীর গোর্খা সৈন্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যারা তাদের দেশের সেবায় জীবন উৎসর্গ করেছিল। আমরা আমাদের নেক্সট অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, ঘুম। আমরা প্রত্যেকেই জানি এই ঘুম রেলওয়ে স্টেশন সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৪০৭ ফুট উচ্চতায় অবস্থিত এবং এই ছোট্ট শহরটি দেশের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন বলেই আমরা প্রত্যেকে জেনে থাকি। এখানে এতটা উচ্চতায় সত্যি সেই হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে সেটা আমরা পেয়েছিলাম। তো এখানে এসে এই যে সিঁড়ি দিয়ে উঠে আমরা পৌঁছবো একটা মিউজিয়ামে। মরশুম বা উৎসবটা ছিল হোলি, তাই সবাই রং খেলা নিয়েই ব্যস্ত, একে অপরকে রং মাখাতে ব্যস্ত। আমরা সেই সুযোগে চলে এসেছি মিউজিয়ামে। মিউজিয়ামের ভেতরটাতে যেটা রয়েছে এই যে সম্পূর্ণ যে এখানকার টয় ট্রেনের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটাকে বিভিন্ন ফটো বা বিভিন্ন কি বলবো কোলাজ বলো বা বিভিন্ন রকম মডেল বলো, সেই সবের থ্রু দিয়ে এখানটাতে তুলে ধরা হয়েছে। খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে ফটো গ্যালারি বা এখানে বিভিন্ন রকম মডেল করে সবটাই হচ্ছে গিয়ে রাখা আছে। ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। এখানকার যে গার্ডেনিয়ার যে বা স্টেশনের যে লুপ বা সমস্তটাই এখানটাতে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি পুরো এই ঘুম মিউজিয়ামটা দেখেই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেনের ডাক চলে এসেছে, তো আমাদের যে লুপটা সেটা কমপ্লিট করেই আমরা নেমেই সেখান থেকে পায়ে হেঁটেই চলে এসেছিলাম আবার দার্জিলিং ম্যালে। এবং এই ছবিটা দেখে সবাই বুঝতে পারছো এটা হচ্ছে হোপ বা দ্য গ্লিনারিজের ভিডিও ফুটেজ। তো আমরা সেখানে চেষ্টা করেছিলাম একটা টেবিল বুক করে আর কি একটু সময় কাটানোর, কারণ আমাদের সেই দিনটা খুব বিশেষ দিন ছিল। তো এতটাই ভিড়, এতটাই কনজেস্টেড ছিল ভেতরটা, মানে বাচ্চাদেরকে নিয়ে দাঁড়ানোর মতো আমরা পরিবেশ পাইনি। সেই জন্য
সেই পরিবেশ নেই বলেই আমরা অগত্যা বেরিয়ে চলে এলাম, এবং বেরিয়ে চলে এলাম আমাদের হচ্ছে হোটেলের পথে। এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেলের রাস্তা। তো যেহেতু কিছুই হলো না, মানে মেলে গিয়ে সেই আমাদের কিছু কেনাকাটা টুকিটাকি আমরা সেদিন করেছিলাম, কিন্তু ওই যেহেতু আর আমাদের গ্লিনারিজে যেহেতু যাওয়া হলো না, তার জন্য আমরা তাড়াতাড়ি করেই হোটেলে ফিরে আসার জন্য তৈরি হলাম। তার কারণ নেক্সট দিনই আমাদের আবার হোটেল থেকে বেরোনোর দিন চলে এসছে। তো আমাদের মানে যাত্রা আর কি শেষ হতে চলেছে, তাই লাগেজ গোছানোর আছে, কারণ পুরো ঘরে সমস্ত লাগেজ ছড়িয়ে রয়েছে। তো সেই কারণেই আমরা চলে আসলাম হোটেলে, যাতে তাড়াতাড়ি বাচ্চাদেরকে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে, বাচ্চাদের সব কিছু গুছিয়ে নিয়ে আমরা একটু রেস্ট নিতে পারি। তো এই ছিল আমাদের আজকের পুরো দিনটি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও, আমাদের ভিডিওটি শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে পারলে হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। ভালো